আচ্ছা, তো আমরা ভয়েসে আজকে আমরা পড়ব যে টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের গঠন। তো আমরা সবার আগে যেটা শিখব যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দিয়ে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটা কি অ্যাক্টিভ না প্যাসিভ, এটা একটা প্রশ্ন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আই ডু দ্য ওয়ার্ক মানে কাজটা এই সাবজেক্ট কিন্তু নিজেই করতে পারতেছে। সো যেহেতু এই সাবজেক্টটাই আসলে এই কাজটা করার করতেছে, সো দ্যাটস ওয়াই এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। সো আই ডু দ্য ওয়ার্ক হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে আমাকে লিখতে হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। আমরা পূর্বে জেনেছি যে এখানকার যে সাবজেক্ট রয়েছে সেটি এখানে এসে কী হয়েছে, অবজেক্ট হয়েছে। আর এখানে যে দ্য ওয়ার্ক এটি যেটি অবজেক্ট রয়েছে সেটি এখানে এসে সাবজেক্ট হয়েছে। ওকে, এখন এইখানে আই ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখা উচিত আমাদের, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো অক্সিলারি ভার্ব থাকে না। যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে, যেমন এই ক্ষেত্রে যে আই অ্যাম এ স্টুডেন্ট, এই ক্ষেত্রে যে অ্যামটা আছে এটা আসলে অক্সিলারি ভার্ব না, এটা আসলে মেইন ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকবে না। আচ্ছা, যেহেতু এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ আই ডু দ্য ওয়ার্ক, আমরা বুঝতে পারছি এটি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা এই অবজেক্টটাকে এই জায়গায় কি করেছি, সাবজেক্টে নিয়ে এসেছি। আইটা এখানে সাবজেক্ট ছিল, এখানে আইটা আমাদের কি হয়েছে, অবজেক্ট হয়ে গিয়েছে। আর এখানে ডুটা ছিল হচ্ছে আমাদের, এখানে ডু ছিল যেটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ ছিল, এখানে ডুটা, এটাকে আমরা ডুটাকে করেছি ডান। অর্থাৎ এখানে ডুটার V1 ফর্মটি এই জায়গায় হয়ে গিয়েছে কি, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এখানে আমাদের হচ্ছে যে রুট যেই ভার্বটা ছিল সেটা আমাদের এখানে হয়েছে পাস্ট পার্টিসিপল ফর্মে চলে এসেছে ডান। এখন এটাকে তো আমরা মানে এইভাবেই পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে আসতে পারি না, এটার সামনে অর্থাৎ সাবজেক্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের যে ভার্বটা রয়েছে এটির মাঝখানে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এইখানে যে ইজ হইল এটা আসলে আমরা কেন নিলাম, এটা নেয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে ভার্বটা আমাদের V1 ফর্মে ছিল। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স আছে এখানে। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট একটা টেন্সের সেন্টেন্স রয়েছে, অর্থাৎ ভার্বটা যেহেতু এখানে আমাদের V1 ফর্মে রয়েছে, সো যার কারণে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করেছি। এই ক্ষেত্রে অর্থাৎ এই রকমের সেন্টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যেই অক্সিলারি ভার্বগুলোকে আসলে ইউজ করব সেটা হচ্ছে যে এম, তারপরে হচ্ছে যে ইজ, আর হচ্ছে আর। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব এম, ইজ, আর। একদম, এটা সবসময় আমরা ইউজ করব। কি করছিলাম, কিচ্ছু করি না, এই যে অবজেক্ট কি হয়ে গেছে, সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে। এখানে ডু ছিল, এটা ডান হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে গিয়েছে। কিন্তু সাবজেক্ট আর ডান অর্থাৎ পাস্ট পার্টিসিপল যেখানে ফর্মটা রয়েছে এটার মাঝখানে অর্থাৎ এইখানে যে ভার্বটা আমরা ইউজ করেছি এবং সাবজেক্টের মাঝখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব লাগবেই, এটা হচ্ছে ম্যান্ডেটরি। সো এইখানে আমরা কোন অক্সিলারি ভার্বটা নিব সেটা ডিপেন্ড করতেছে আমার সাবজেক্টের উপরে। দ্য ওয়ার্কের সাথে কি এখানে আর যাবে
বা দ্য ওয়ার্কের সাথে কি এই জায়গায় এম যাবে? যাবে না। সো দ্য ওয়ার্কের সাথে এই জায়গায় আমাদের কি যাচ্ছে? ইজ যাচ্ছে। যেহেতু ইজ যাচ্ছে সেহেতু আমরা এখানে ইজ নিয়েছি। এখানে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে আমরা এম, ইজ আর যে কোনো একটা সিলেক্ট করে এই জায়গার মধ্যে বসাবো।